নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নীরব কেন, এই প্রশ্ন তুলে আন্দোলনে নামার ঘোষণা করল যুব কংগ্রেস। বৃহস্পতিবার আগরতলার প্রদেশ যুব কংগ্রেস ভবনে যুব কংগ্রেসের উদ্যোগে এই ইস্যুতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। তাতে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা, সহ সভাপতি রাকেশ দাস এবং সদর জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ডক্টর পার্থ প্রতিম পাল। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাকেশ দাস বলেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় স্পষ্ট অবস্থান নেওয়া উচিত ছিল। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখলেও নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি। তার দাবি, নিট পরীক্ষাকে কেন্দ্র করে বড় ধরনের অনিয়ম এবং দুর্নীতি সংগঠিত হয়েছে, যা দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। যুব সমাজের স্বার্থে কেন্দ্রীয় সরকারের এ বিষয়ে জবাবদিহি করা প্রয়োজন। তিনি আরও জানান, আগামী 15ই জুন যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি সহ নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হবে। কঠিন সময়ে গোটা ভারতবর্ষ সমেত ত্রিপুরা রাজ্য চলছে। আপনারা সবাই অবগত আছেন, গতকাল এই ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের মাধ্যমে সারা ভারতবাসীর কাছে এক বার্তা প্রেরণ করেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হল, গোটা ভারতবর্ষ আজ যে জায়গায় দাঁড়িয়ে এবং বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং যুব সমাজের ভবিষ্যৎকে নিয়ে যে ঝিলিমিলি খেলা হচ্ছে, তার ব্যাপারে কোনো কথা বলা হয়। প্রত্যেকে আপনারা অবগত আছেন, নিট কেলেঙ্কারি হয়েছে 2026 সালের মে মাসে 12 তারিখ হঠাৎ করে নিটের সকল পরীক্ষা বাতিল ঘোষণা করা হলো। তার কারণ কি? তার কারণ একটি, 2014 সালে এই ভারতবর্ষে যারা ক্ষমতায় বসেছেন কংগ্রেস দলকে হারিয়ে, আজকে দেখা যাচ্ছে তারা বলেছিলেন যুব সমাজকে এক দিশায় পৌঁছে দেবেন এবং ছাত্র সমাজকে এক দিশায় পৌঁছে দেবেন। দেখা যাচ্ছে আজ গোটা সমাজ অন্ধকারের সময় হয়ে গেল। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, 22 লক্ষ ছাত্রছাত্রী জীবন নিয়ে আজকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। শুধু আজকে নয়, 2026 সালের আগে 2024 সালে সেম ভাবে প্রশ্নপত্র ফাঁস এবং গ্রেস মার্কের বিনিময়ে ছাত্রছাত্রীদেরকে পাস করিয়ে দেওয়া। তার আগে 2017 সালে 19 সালে তামিলনাড়ুতে ছদ্মবেশ কেলেঙ্কারি, যেখানে শিক্ষার্থীরা নিজেদের পরিবর্তে অন্য কাউকে দিয়ে পরীক্ষা দিয়েছে। বর্তমান সরকার আসার পরে 2017 সালে এনটিএ, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট করার জন্য এনটিএ গঠন করেছিল। সেই এনটিএ 2017 সাল থেকে ভারতবর্ষে বিভিন্নভাবে কম্পিটিটিভ এক্সামগুলি সরাসরি তারা করে থাকে। কিন্তু দেখা যাচ্ছে একের পর এক পরীক্ষায় তারা প্রশ্নপত্র পাস করে সময় কাউকে গ্রেস মার্কে পাস করে দেওয়া, শুধু ভুল বাতিল পরীক্ষা, শুধু বিভিন্ন রকম 2 নম্বরি করে মানুষকে পাস করানোর যে অভিযোগ চলছে, সেটা একের পর এক তারা করিয়ে যাচ্ছে। কিন্তু আজকে এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি গঠন কারা করেছিল?